না না ছোটদাবাবু, আমি আমি ওনাকে বলেছি যে আমি বাড়িতে কাউকে কিছু না বলে এখানে পড়তে এসেছি। উনি যাতে কথাটা কাউকে না বলে, এমনকি রমা মাসিকেও না। এদেরকে এখন তুমি চিনলে না জবা? তুমি বলেছো বলে বৌদি কথাটা রমা মাসিকে বলবে না, তা কি হয়? আরো বেশি করে বলবে। আর রমা মাসি যে কি তা আমি ভালো করে জানি। পরের বাড়িতে অশান্তি বাঁধলে রমা মাসি খুব আনন্দ পায়। আরে পরম যে ওয়াইফের জন্য ওয়েট করছিলে নিশ্চয়ই। সত্যি পরম, তুমি দেখালে বটে। অ্যাব্রডে পড়াশুনো করেছো, এত ভালো চাকরি করো, তবু কিনা জবার মতো একটা কাজের মেয়েকে বিয়ে করলে। আবার তাকে পড়াশুনো করার জন্য এখানে নিয়েও এসেছো। তোমার মতো স্বামী পেলে সত্যি যে কোনো মেয়ে পড়তে যেত। জবা তোর কপালটা এত ভালো না। তরু এসে তো তাই বলছিল, কিছু ভুল বলেনি, তাই না জবা? তরুদি এখন রমা মাসির বাড়িতেও কাজ করে। একটু আগে বৌদির খাবার দেওয়ার জন্য এসেছিল। জবার ভাগ্যে কি আছে সেটা আমি জানি না, তবে এটুকু জানি ও পড়াশোনা করতে চায়। ও মা, তাই বুঝি? তো পড়াশোনা করছে, সেটা তো খুব ভালো কথা। কে বাধা দিচ্ছে ওকে? কেউ বাধা দিলেও সেটা আটকাতে পারবে না, এটুকু আমি জানি। তবে তুমি যেখানে আছো ওর তো সুবিধাই হবে, তাই না? সুবিধে যে কি হবে তা তুমি পরে টের পাবে পরম। হ্যাঁ 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 হ্যাঁ। আর বৌদি, ও যাতে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে তুমি একটু দেখো। তুমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের হেল্প করবে, সেটা তো এক্সপেক্টেড, তাই না? তুমি নিশ্চিন্তে থাকো, আমি যতটা পারবো ওর হেল্পই করব। যা হেল্প করব তা তুমি হারে হারে টের পাবে। আরেকটা রিকোয়েস্ট, ও যে এখানে পড়াশোনা করতে আসছে সেটা বাড়িতে কাউকে বলো না প্লিজ। এ মা, এতে প্লিজ বলার কি আছে? তুমি বলেছো, এটাই যথেষ্ট। টপ সিক্রেট, কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থেকো। ওকে তাহলে আসি। হ্যাঁ জবা চল। এমন ঢাকঢোল পিটিয়ে বলার মতো একটা কথা, আর সেটা কিনা আমি পেটে চেপে বসে থাকবো। আমার তো পেট ফুলে ঢোলই হয়ে যাবে। আর মা যদি জানতে পারে এমন রসালো খবর আমি চেপে গেছি, তাহলে তো মা ঠিক আমার গর্দান নেবে। বাবা তাড়াতাড়ি বাড়ি যাই, মাকে সবার আগে খবরটা বলতে হবে।